হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আর আমি অমৃতা আবারও চলে এসেছি কলতান বালিঘড়ি সেগমেন্টে একেবারে নতুন আনকোড়া কিছু তথ্য নিয়ে। আজ আমরা জানবো বালজানাক দ্বীপ সম্পর্কে, যে দ্বীপটা ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ড নামেই পরিচিত। আড্রিয়াটিক সাগরে অবস্থিত বালজানাক ক্রোয়েশিয়ার অন্তর্গত সিবেনিক দ্বীপপুঞ্জের একটা ছোট্ট দ্বীপ। 0.14 বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র এই দ্বীপটা আকাশ থেকে বিশাল আঙুলের ছাপের মতো দেখতে লাগে। এই কারণে বালজানাক দ্বীপটাকে ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ড বলা হয়ে থাকে। ডিম্বাকৃতি এই দ্বীপের প্রায় সর্বত্র পাথরের দেওয়াল রয়েছে। পার্শ্ববর্তী কাপ্রিজে দ্বীপের কৃষকেরা 19 শতকে বালজানাক দ্বীপে কৃষিকাজ শুরু করেন। মূলত কৃষিক্ষেত্রের সীমানা নির্ধারণ এবং সামুদ্রিক বায়ুপ্রবাহ থেকে জলপাই ও আঙুর গাছকে রক্ষা করতে ওই কৃষকেরা এই পাথরের দেওয়ালগুলি নির্মাণ করেন। পাথরের এই দেওয়ালগুলি স্থানীয় ভাষায় সুহজিদ নামে পরিচিত। তবে কিছু পাথরের দেওয়াল হয়তো তারও আগে নির্মিত হতে পারে। এই পাথরের দেওয়ালগুলি জালের মতো সারা দ্বীপ জুড়ে ছড়িয়ে রয়েছে। আর সেই কারণেই বালজানাক দ্বীপটাকে আকাশ থেকে আঙুলের ছাপের মতো দেখতে লাগে। এই জন্যই এই দ্বীপটার নাম ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ড। তবে সবচেয়ে মজার বিষয় কি জানো? এর আকার। দ্বীপটার পরিধি 1431 মিটার হলেও পাথরের দেওয়ালগুলির মোট দৈর্ঘ্য 23.36 কিলোমিটার। এটা ক্রোয়েশিয়ার ডালমাটিয়ান উপকূলের কাছেই অবস্থিত। এটাকে ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ড বা 1000 দেওয়ালের দ্বীপও বলা হয়ে থাকে। বালজানাক দ্বীপটা তার পাথরের দেওয়াল এবং প্রাচীন কৃষি জমির জন্যই মূলত বিখ্যাত। এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বিশেষ করে যারা অনন্য দ্বীপ এবং ঐতিহাসিক স্থান দেখতে ভালোবাসেন তাদের জন্য তো মাস্ট গো প্লেস। দ্বীপটাতে প্রায় 1000টা শুকনো পাথরের দেওয়াল রয়েছে, যা এটাকে একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে। বালজানাক দ্বীপ ক্রোয়েশিয়ার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কেমন লাগলো এই নতুন দ্বীপটা সম্পর্কে শুনে? আর তোমরা কারা কারা এই দ্বীপে ঘুরতে যেতেই বা চাও, সে সব কিছু আমাদেরকে জানাও। আমরা জানতে চাই তোমাদের কথা। সাথে সাথে এর পরে আর কোন কোন বিষয় নিয়ে তোমরা আমাদের থেকে জানতে চাও, সেই সব কিছু আমাদেরকে কমেন্ট করে জানাও। কে বলতে পারে, হয়তো আমাদের পরবর্তী টপিকসটাই হলো তোমার পছন্দের টপিকস। অপেক্ষায় রইলাম তোমাদের উত্তরের। ততক্ষণ পর্যন্ত বাই বাই।